যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। যারা সংস্কার করছেন, প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন, সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা। 30 দফা না, আমার ফোন করার কোনো প্রয়োজনও তো হতো না, কারণ যেই মানুষটিকে আপনারা নির্বাচিত করতেন সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকতো, কারণ সে জানতো যে আমি নির্বাচিত হয়েছে মানুষের ভোটে। এখন যদি আমি মানুষের সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করি, আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি, তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে, ভোট হবে, সেই ভোটে আমি হেরে যাব, সেই ভোটে মানুষ আমাকে ভোট দেবে না।